তিনটি কারণ যদি আপনার মধ্যে থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবার থেকে বরকত উঠিয়ে নেয়। দেখেন, সংসারের ভিতরে এত টাকা আয় করেন, কিন্তু টাকাগুলো যায় কোথায়? একটার পর একটা সমস্যা লেগেই থাকে সংসারে। কোনোদিন সন্তান অসুস্থ, তো কোনোদিন বাবা মা অসুস্থ। বিপদের পর বিপদ আসতেই থাকে। অনেক টাকা ইনকাম করি, কিন্তু পরিবারের মধ্যে একটার পর একটা অশান্তি লেগেই থাকে। পরিবারের মধ্যে কোনো বরকত নেই। পরিবারের আয়ের থেকে ব্যয়ের ধারাটা বেশি হয়ে যায়। প্রথম নাম্বার হচ্ছে, যদি আপনার সংসারের মধ্যে মিথ্যা কথা থাকে। যদি মিথ্যা কথা বলা থাকে, তাহলে ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। কারণ মিথ্যা এমন একটা জিনিস, সত্য সবসময় মুক্তি দেয় আর মিথ্যা সবসময় ধ্বংস করে। আপনি হয়তো সাময়িক দেখতেছেন যে একটা মিথ্যা কথা বলার কারণে আপনি পার পেয়ে যাচ্ছেন, কিন্তু না আমার প্রিয় ভাই ও বোনেরা, এই মিথ্যা কথার কারণে শাস্তি হয়ে যাবে কিন্তু অনেক বড়। এই জন্য যদি এই সমস্যাটা আপনার মধ্যে থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যদের মধ্যে থাকে, তাহলে ওই পরিবার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেয়। এজন্য আমার প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, কখনো মিথ্যা কথা বলবেন না। দুই নাম্বার হচ্ছে, নিয়ামতের সাথে বেয়াদবি করা যাবে না। নিয়ামতের অশুকরিয়া করা যাবে না। আমরা এমন অনেকেই আছি, যখন আল্লাহ তাআলা কোনো নিয়ামত দেয়, সেই নিয়ামতের সাথে আমরা নাফরমানি করি, শুকরিয়া আদায় করতে জানি না। বরং আমরা আরো কি করি? অশুকরিয়া জ্ঞাপন করি, যে আল্লাহ তাআলা আমাকে এটা দিল, ওইটা দিল না কেন? ওইটা দিলে হয়তো আরো বেশি ভালো হতো। ওটা পেয়ে গেল, আমি কেন ওইটা পারলাম না? আল্লাহ তাআলা কি আমার চোখে দেখে না? এজন্য সাবধান, নিয়ামতের সাথে কখনো নাফরমানি করা যাবে না। যে ব্যক্তি নিয়ামতের অশুকরিয়া করে, নিয়ামতের সাথে বেঈমানি করে, নিয়ামতের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা তখন তাকে আর কোনো নিয়ামত দেয় না, বরং তার উপর থেকে নিয়ামত আর উঠিয়ে নেন। পরিবারের মধ্যে যদি কখনো রহমত চান বা বরকত চান, তাহলে কখনো বরকত এবং রহমতের সাথে নাফরমানি করবেন না। নিয়ামতের সাথে কখনো গাদ্দারি করা যাবে না। আর তৃতীয় নম্বর কারণটি হচ্ছে, সংসারের ভিতর থেকে যে কারণে রহমত উঠে যায়, সেটা হচ্ছে নামাজ না পড়ার কারণে। যে পরিবারের মধ্যে নামাজ নাই, সেই পরিবার থেকে রহমত বরকত উঠে যায়। কারণ নামাজ এমন একটা জিনিস, যে পরিবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত থাকে, সে টাকা কম আয় করতেছে বা কম রুজি রোজগার আয় করতেছে, কিন্তু তার পরিবারের মধ্যে বরকত থাকে, তার পরিবারের মধ্যে শান্তি থাকে। এজন্য যে পরিবারের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে, সেই পরিবারের মধ্যে রহমত আছে, বরকত আছে, শান্তি আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার পরিবারের অনেক সদস্য আছে যারা নামাজ পড়ে না, যারা পশ্চিম কি জিনিস তারা চেনে না। এজন্য আপনি অনেক বেশি অধৈর্য হয়ে যান। এজন্য আপনার বরকত অনেকভাবে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। আপনি অনেক সময় এই কারণে ক্লান্ত হয়ে যান, হতাশ হয়ে যান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী, শুধুমাত্র আপনি নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের সকলকে নামাজের আদেশ দেন। এজন্য প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, শুধুমাত্র আপনার নামাজ পড়লে হবে না, পরিবারের প্রত্যেকটা সদস্যদের নামাজ পড়ার আদেশ দিতে হবে। এই 3টি কাজ যদি আপনারা না করেন, তাহলে আপনাদের পরিবারের মধ্যে বরকত, রহমত সবকিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন এবং পরিবারের ভিতরে শান্তি কি জিনিস সেটা খুঁজে পাবেন না। সুখ এবং শান্তি কিন্তু 2 জিনিস। সুখ হচ্ছে আপনি যেটা টাকা দিয়ে কিনে আনছেন, যে জিনিসটা আনলে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, এটা হচ্ছে সুখ। আর শান্তি হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত। শান্তি আর সুখ কিন্তু আলাদা 2টা জিনিস। এজন্য সুখে থাকা যায়, কিন্তু শান্তিতে থাকা যায় না। সেজন্য আপনি অনেক আয় করতেছেন, কিন্তু সেই জিনিসের ভিতরে রহমত নেই, বরকত নেই। যা আনতেছেন সে অন্য পাশ থেকে শেষ হয়ে যাচ্ছে। এজন্য সৃষ্টিকর্তার কাছে পানাহা চান। সৃষ্টিকর্তার কাছে এই 3টা জিনিস থেকে মুক্তি চান এবং নিজেকে মুক্ত করুন। আপনি যদি এবং আপনার পরিবারের মধ্যে যদি কোনো সদস্যদের ভিতরে এই সমস্যাগুলো থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার সবাইকে বলুন এবং নিজে চেষ্টা করুন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।